আমি সোনালি। আজ আপনাদের দুটি পিঠার রেসিপি দেখাবো। একটি খেজুর পাটালির দুধ পুলি পিঠা ও আরেকটি নিরামিষ পুরের সেদ্ধ পিঠা। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না আমি দুধ পুলি পিঠার দুধটা কিভাবে ঘন করব আর সেদ্ধ পিঠার মধ্যে কি মশলা দেব। তাহলে রেসিপি দুটি শুরু করা যাক। নারকেলটা আমি কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিয়েছি। এবারে গ্রাইন্ডারে আরেকটু মিহি করে কুড়িয়ে নেব। গ্রাইন্ডারে নারকেলটা আর একটু ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবারে উনুনে বসিয়ে দেব। নারকেল কোড়াটা উনুনে বসিয়ে দিয়েছি। এবারে ওতে টুকরো করে নেওয়া খেজুর পাটালি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নারকেল কোড়ার সাথে গুড়টা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে পুরটা বানিয়ে নেব। এবারে ওতে দিয়ে দেব 2 টেবিল চামচ পাউডার দুধ। দিয়ে খুব ভালোভাবে নারকেলটার সাথে পাউডার দুধটা মিশিয়ে নেব। এবারে ওতে দিয়ে দেব 1 চিমটি নুন স্বাদের ব্যালেন্সের জন্য। দিয়ে এই নারকেলের সাথে মিশিয়ে নেব। এবারে ওতে দিয়ে দেব বড় এলাচ। আমার মাকে দেখে এসেছি, মা ছোট এলাচ দিতেন না এই নারকেলের পুরে। সব সময় মাকে দেখেছি এই বড় এলাচ দিতে, তো সেই জন্য আমি আমার মায়ের সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। নারকেলের পুরটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে নারকেলের পুর হয়েছে। আর এই বড় এলাচের গুঁড়ো দিয়ে এই অসাধারণ স্বাদের নারকেলের পুর আমার রেডি হয়ে গেছে। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম লিকুইড দুধ নিয়েছি। দুধটা হালকা গরম করে নিয়েছি। এবারে ওতে আমি প্রায় 1 কাপ মতো পাউডার দুধ দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর মেশাবো। দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব 1/2 চা চামচ ঘি। এবার ওতে ছোট এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব টুকরো করে নেওয়া পাটালি গুড়। স্বাদ মতো দেব। দিয়ে এই গুড়টার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খোয়াটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে আমি আলুর পুরটা বানিয়ে নেব। এর জন্য আমি কড়া ভালোভাবে গরম করে নিয়েছি। ওতে কিছু মশলা দিয়ে লো আঁচে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে উনুনটা বন্ধ করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াই সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে ওতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে সামান্য আদা বাটা দিয়ে দেব। আর সর্ষের তেলটা খুব সামান্য দিতে হবে। এবারে লো আছে। এবারে ওই আদাতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আদাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ওতে নুন দিয়ে মাখিয়ে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দেব। দিয়ে এই আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব কয়েক দানা চিনি। আর যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দেব। দিয়ে 2 মিনিট একটু কষিয়ে নেব। আলুর পুরটা হয়ে গেছে, কড়া থেকে উঠে আসছে। ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। এবারে নামিয়ে নেব। এবারে ফুলকপির পুরটা বানিয়ে নেব। আবারও কড়াই দিয়ে সামান্য সরষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে গরম করে নিয়েছি। এবারে ওতে সামান্য আদা দিয়ে দেব। আদাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে সামান্য নুন দিয়ে মাখিয়ে নেওয়া ফুলকপিটা দিয়ে দেব। ওতে কয়েক দানা চিনি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ফুলকপিটা কষিয়ে নেব। ফুলকপিটা কষানো হয়ে গেছে। এবারে ওই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে এই মশলাটার সাথে কষিয়ে নেব। এই পুরটা কড়া থেকে উঠে আসছে। এবারে উনুনটা বন্ধ করে দেব। বড়িটা আমার মাখানো হয়ে গেছে, এরকম নরম হবে।
গুড়ির রেসিপি যদি জানতে চান তাহলে আমার ওই নলেন গুড়ের খোয়ার পুর ভরা নলেন গুড়ের দুধ পুলি রেসিপিতে আমার দেখানো আছে কিভাবে পারফেক্ট চালের গুঁড়ি ডো বানাতে হয়, তাতে আপনাদের 2 দিন পর্যন্ত পিঠে নরম থাকবে। তো এবারে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই সাইজের লেচি আমি কেটে নেব আর গুঁড়িটা একটা ভেজা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এই সাইজের আমি লেচি বানিয়ে নিলাম, গোল করে নিলাম। এবারে একটু একটু করে গুঁড়ি হাতে লাগিয়ে বাটির মতো বানিয়ে নেব। এবার ওতে বানানো খোয়ার পুর ভরে নেব। খোয়ার পুর ভরে খুব ভালোভাবে এই পিঠার মুখটা সিল করে দেব, যেন পুর বাইরে বেরিয়ে না যায়। এবারে এই পিঠার সাইডগুলো একটু ডিজাইন করে দেব। এইভাবে মুড়ে মুড়ে ডিজাইন করে দেব। খুবই সোজা এই ডিজাইনটা। সাইডগুলো খালি একটু গুঁড়ি হাতে লাগিয়ে লাগিয়ে টিপে টিপে দিলেই ডিজাইনটা হয়ে যাবে। একটা পিঠা আমার খোয়ার পুর ভরা পিঠা রেডি হয়ে গেল। আরেকটা দেখিয়ে দিচ্ছি, নারকেলের পুর ভরা। হাতে একটু মুড়ি মাখিয়ে নেব, না হলে হাতে লেগে যাবে গুঁড়িটা। দিয়ে আবারও বাটির মতো বানিয়ে নেব। এবারে ওতে খেজুর পাটালি দিয়ে তৈরি করা নারকেলের পুর ভরে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মুখটা সিল করে নেব। দিয়ে সাইডগুলো একটু এভাবে রোল করে নেব। একটা আমার তৈরি হয়ে গেল নারকেলের পুর ভরা পুলি পিঠা। এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, ওতে 1 চিমটে নুন দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দেবো 4 টেবিল চামচ পাউডার দুধ। খুব ভালোভাবে পাউডার দুধটা মিশিয়ে নেব। পাউডার দুধ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো সামান্য এলাচ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। নারকেলের পুর ও খোয়ার পুর ভরা পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে। এবারে একটা একটা করে ছেড়ে দেব। সব পিঠেগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব হালকা হাতে একবার নেড়ে দেব। খুবই হালকা হাতে নাড়তে হবে, নাহলে পিঠেগুলো ভেঙে যাবে। পিঠেগুলো এবারে সেদ্ধ করে নেব। পিঠেগুলো খুব ভালোভাবে ফুটে উপরে ভেসে উঠেছে, পিঠেগুলো তার মানে হয়ে গেছে। এবারে আঁচটা লো করে দেব, দিয়ে ওতে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দেব। দিয়ে হালকা হাতে আর একটু নেড়ে নেব। কনডেন্স মিল্ক দিয়ে হালকা নেড়ে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেব টুকরো করে নেওয়া পাটালি। আপনারা যে যার স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। কনডেন্সড মিল্ক দেওয়ার সময় আঁচটা লো থাকবে, আর এই খেজুর পাটালি দেওয়ার সময় আঁচটা বন্ধ থাকবে। এই দুটি জিনিস আপনারা খেয়াল রাখবেন। মিশিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে উনুন থেকে নামিয়ে নেব, কিন্তু আঁচটা বন্ধ করা আছে। এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, আর ওর উপরে এরকম ফুটা ফুটা একটা থালা আমি দিয়ে দিয়েছি। এবারে ওর উপরে এরকম একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে লো আছে জলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব, আর ওদিকে আমি পিঠেগুলো বানিয়ে নেব। এবারে আমি এই দুটো ছোট ছোট লেচি
করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি আলুর পুর ও কপির পুরটা করে নেব। গোল করে নেব প্রথমে, দিয়ে বাটির মতো বানিয়ে নেব। মাঝখানটা হালকা মোটা থাকবে, কিন্তু সাইডগুলো পাতলা করতে হবে। মাঝখানটা যেন খুব বেশি পাতলা না হয়। কপির পুর দিয়ে দিলাম, দিয়ে এই 4 কোণা থেকে ধরে এটা মাঝখানটা জয়েন্ট করে দেব। তৈরি হয়ে গেল একটা কপির পুরের পিঠা। আলুরটাও সেম ভাবে বাটি বানিয়ে নেব। আমার একটা আলুর পুরের পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে পিঠেগুলো ওই ফুটো ফুটো থালাটার উপরে দিয়ে দেব। একটা ব্যাচ আমার আগে হয়ে গেছে। কপির পুরগুলোর পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আগে। সব পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে ঢাকাটা দিয়ে দেব, দিয়ে লো আঁচে এটা পিঠেগুলো সেদ্ধ করে নেব। পিঠেগুলো হয়ে গেছে। এবার ওতে সামান্য একটু জল দিয়ে দেব, দিলে তুলতে সুবিধা হবে। আপনারা চামচ ব্যবহার করবেন, কেননা খুব গরম আছে, হাতে লেগে যেতে পারে। আমার অভ্যাস আছে বলে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল নারকেলের ও খোয়ার পুর ভরা খেজুর পাটালির দুধপুলি পিঠা। দুটি জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কনডেন্সড মিল্ক দেওয়ার সময় আঁচটা লো থাকবে, আর খেজুর পাটালি দেওয়ার সময় আঁচটা বন্ধ থাকবে, না হলে দুধটা ছানা কেটে যেতে পারে। আর এই কনডেন্সড মিল্ক দেওয়ার জন্যই দুধটা ঘন হবে। এবারে দুটি পিঠে আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা নরম ও সফট হয়েছে। আর এই পিঠেগুলি দুদিন পর্যন্ত নরম ও সফট থাকবে। নিরামিষ আলু ও ফুলকপির ঝাল সেদ্ধ পিঠাগুলিও তৈরি হয়ে গেছে। যে মশলাটা আমি ভেজে দিয়েছিলাম এবারে সেটি বলবো। শুকনো কড়াই আমি সামান্য গোটা জিরা, গোটা মৌরি, মেথি ও সামান্য চিলি ফ্লেক্স লো আঁচে ভেজে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নিয়ে ওতে দিয়েছিলাম। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন ও আরও ভালো ভালো রেসিপির জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। তাহলে আজকের মতো টাটা।